তাকবীরে তাহরিমা, এটা কি? সুন্নাত। ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন নাই নামাজ বাদ। কি মুফতি সাহেব? হ্যাঁ, নামাজ শেষ। আপনাকে নিজের কানে শুনেন, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে প্রথম তাকবীরে তাহরিম। এটা বলেন না যারা, এখন নামাজের উভয় কি ফাওয়াইদুল্লিল, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি। আর যারা এই উল্টা পাল্টা নামাজ পড়ে এর জন্য সুসংবাদ আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম। আইয়া মসজিদে ঢুকিয়া জুতাটা কোন রকম থইয়া হাত বাইন্ধে ফেলেছে। আল্লাহু আকবার বলার কোনো টাইম নেই। হবে নামাজ হবে? কি নামাজ পড়ি? কেউ রে জিগায়ও না যায় যে হুজুর যেভাবে পড়ি ঠিক আছে, তার ছোট হয়ে যাবে, হুজুরের কাছে ছোট হয়ে যাবে না। এখন যে ইবাদতটা করব, মন গড়া না রসুলের আদর্শ? নিয়ম আছে না নাই? নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না, এখন কোরআন হাদিস পারে ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখিয়া উলামায়ে কেরামের মাধ্যমে নিয়ম কানুন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্যই বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগছে নি? ইবাদত লাগছে নি? তাহলে গুণের মানুষ আগে হইছে না কোরআন আগে শিখছে? কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার কাছে যাইয়া এরপরে নিয়ম কানুন শিখার পরে ইবাদত করছে, এরপরে হইছে গুণের আদমিরা। আদমিয়াত লাজিমা সৌদেরা গারবুনা বাশদ হিজামাত। আল্লাহ তাআলা বলেন, এই দিকে ইঙ্গিত করে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এখন আপনার মধ্যে আমার মধ্যে ইবাদতের গুণ যদি না থাকে, যেমন আমি বলছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ, পাখায় যদি বাতাস না দেয় বলে ভেঙে ফেল, কেন? এটার মধ্যে গুণ। মাইকে যদি আওয়াজ না দেয় বলবে বিল বন্ধ, কেন? এটার মধ্যে গুণ। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙে ফেল, কেন? এটার মধ্যে গুণ। ঠিক তেমনি ভাবে যদি কোনো গোলাম ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও, কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে। প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও, আলাদা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। যারা ইবাদত ছাড়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই, এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে, রহমতের নবী বলেন, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলে, আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, ও
কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি। ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি। এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম। ওর মতো কত গোলামের অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি। এই বান্দাকে টাকা দিলাম, বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই। এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। এমন বেঈমান সমাজে আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি? এত বড় বেয়াদব আছে না নাই? নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কইবে দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলাম, আমার সুযোগ দিয়েছি। আমি আল্লাহ ফজরে ডাকছি, ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া যোহরের নামাজে ডাকছি, বান্দা আমার বান্দা মসজিদে যায় নাই। আসরে ডাকলাম আসো, আসে নাই। মাগরিবে ডাকলাম, আসে নাই। এশায় ডাকলাম, আসে নাই। আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাকবে, ওযু বানাইয়া একটু সিজদা কর। আর আমি আল্লাহকে বলিয়া আল্লাহুল মুস্তাআন, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি। ও আল্লাহ দুনিয়ার মায়া করিয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়ে গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়। মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক, জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা না দুইটা না, সাপ এসে যাবে কবরে, সাপ আঘাত করবে আর বলবে রে নাফরমান,
আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করতো, মদের আড্ডা করতো, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক, তুমি কেন পারো না? ও বোন, তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোন দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. وأمر ديار مالي কুদরতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখেন, আয় আল্লাহ, কারা কারা আপনার ঘরে আয় আল্লাহ বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে। এত বৃষ্টি, এত কাদা পানির মধ্যে আপনাকে ভুলে নাই, আরামের বিছানা বাদ দিয়ে আসছে। দুনিয়ার সকল বাড়িওয়ালার দরজা বন্ধ, দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, মায়ের দরজা বন্ধ, অফিসের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, বাড়িওয়ালার গেট বন্ধ। ও আল্লাহ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আমরা জীবনটায় গুনায় গুনায় কাটাইয়া সর্বনাশ, মনে হয় আবার মতো গুনাহগার এই গুনার কারণে আমার হাতটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক।
নজর না পাক। আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। আমার গুনার খবর স্ত্রী জানলে আমার ঘরে আর থাকতো না। আমার গুনার খবর আমার সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। এত গুনাহ করেছি, আপনি রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করেন নাই। ও আল্লাহ, সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দেন নাই। আজকে আমরা নরম হইয়া লজ্জিত হইয়া আপনার কাছে আসছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলবো। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন।